তাহলে আমাদের পাঠে আমরা মুদফ মুদফ ইলাইহির ব্যবহার আমরা দেখব ইনশাআল্লাহ। কিতাব একটা নাউন, লাস্টে 2 পেজ তানবিন আছে। রাশিদুন একটা নাউন, এখানেও তানবিন আছে। এখানে কিতাব শব্দটা কখনো কিতাবটার মালিক রশিদ হতে পারে, কিন্তু রশিদের মালিক কিতাব হতে পারে না। তাহলে কিতাবটাকে কার সাথে সম্পর্কিত করা হলো? রশিদের সাথে। রশিদের সাথে। তাহলে যাকে সম্পর্কিত করা হয় সেটা হলো মুদফ, যার সাথে সম্পর্কিত করা হয় সেটা হলো মুদফ ইলাইহি। মুদাফ ইলাইহি। মুদফটা দুইটা বেরিয়ে মানে বেরিয়ার আছে মুদফের ক্ষেত্রে। একটা হলো মুদফটা কি হতে পারে না, মুদফটার শুরুতে আল হতে পারে না। আরেকটা হলো মুদফের শেষে তানবিন তানবিন হতে পারে না। তানবিন হতে পারবে না। কিন্তু মুদফ ইলাইহিটা তানবিন হতে পারে। মুদফ ইলাইহিটা তানবিন হয় কি দিয়ে? 2 জের মাজরুর। দিয়ে। দুই জেদ দিয়ে মুদাফ ইলাইহি কিন্তু সবসময় জের হবে। মুদাফ ইলাইহিটা কি হবে? সবসময় সবসময় জের হবে। জের হবে। জের কয়টা হবে। জের হবে? যদি সেই না যেটা মুদাফ ইলাইহিটা যদি আলিফ লাম বিশিষ্ট হয় তাহলে একটা জের তাহলে হবে। একটা জের, মুদাফ ইলাইহিটা যদি আলিফ লাম ছাড়া হয় তাহলে কি দুইটা হবে? জের। 2টা জের হবে। আর শুধুমাত্র মহিলাদের নামের ক্ষেত্রে একটা জবর হবে জেরের পরিবর্তে, কারণ আমরা আগেও বলেছি মহিলাদের নামের শেষে কখনো জের বসে না, আর মহিলাদের নামের তানবিন শেষে বসে না। কখনো তানবিন বসে না। তানবিন বসে না। এই জন্য মহিলাদের এত গুরুত্ব এবং আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। মা মা মা, তারপরে বাবা। ক্লিয়ার? তাহলে কিতাবুন রশিদুন হবে কি? কিতাবু রশিদিন। রশিদিন। কিতাবুন আয়েশাতু, কিতাবু আয়েশাতা। ঈশাতা। কিতাবু, এবারে দেখেন এখানে কিতাবটা মুদফ, আল মুআল্লিম মুদাফ ইলাইহি, কিন্তু এখানে আলিফ লাম আছে, তার মানে কি জের একটা হবে। জের একটা। কিতাবুল মুআল্লিমি। তাহলে এখানে কিতাবটা মুদফ আর মুআল্লিমিটা মুদাফ ইলাইহি। মুদাফ এবার ইলাইহি। আমরা পড়ায় চলে যাব। অর্থটা শিখতে হবে কিভাবে। মাঝখানে একটা র এর উচ্চারণ হবে। যেমন হাজা, ইহা হয়। হাজা মানে কি? ইহা হয়। যেমন আমরা ইংরেজিতে বলি দিস ইজ, দিস মানে কিন্তু ইহা হয় না, শুধু দিসের অর্থ এই। কিন্তু যখন ইজ দিবেন তখন হবে এই হয় নাকি? জি। কিন্তু আরবিতে হাজা মানেই হলো দিস ইজ। আরবিতে হাজা অর্থ কি? দিস দিস ইজ। ইজ। আর ইংরেজিতে শুধু দিস মানে কিন্তু এই। আর এই। আরবিতে হাজা মানে কি? এই হয়। এই তাহলে হয়। হাজা কিতাবু রশিদিন, এটা কার বই? রশিদের। রশিদের বই। তার মানে এটা হয় রশিদের বই, এভাবে বলা যায়। এটা হয় কার বই? এটা হয় রশিদের বই। রশিদের বই। এটা এটা হয় বলার দরকার নেই, শুনতে ভালো লাগে না। ওয়াজালিকা, জালিকা মানে ওইটা, এবং ওইটা হলো কিতাবু। দেখেন এখানে কিন্তু দেখেন কিছু দেইনি কিতাবের শেষে, আপনি পেজ দিবেন, কারণ কি? এইটা হলো মুদাফ। প্রেডিকেট। আরবিতে সাবজেক্টটাও পেজ বিশিষ্ট হয়, প্রেডিকেটটাও কি হয়? পেজ বিশিষ্ট হয়। যেমন দেখেন এখানে হাজাটা সাবজেক্ট, প্রেডিকেটটা কি? কিতাব। পেশ হয়েছে না? তাহলে এখানে জালিকা সাবজেক্ট, কিতাবটা জি। কি? প্রেডিকেট। তাহলে এখানে প্রেডিকেট। কিতাবু আয়েশা তা, আয়েশাতা। এবং আয়েশাতা। বইটা হলো আয়েশার কিতাব বা বই। ওয়াজালিকা কিতাবুল মুআল্লিমি, এখানে আলিফ মুদাফ ইলাইহিটা আলিফ লাম হয়েছে, এই জন্য একটা জের হবে। মুআল্লিম। ওয়াজালিকা, এবং ওইটা হলো শিক্ষকের বই। বই। কিতাবু রশিদিন, হ্যাঁ, রশিদস বুক ইজ নিউ, কিতাবু রশিদিন জাদিদুন। রশিদের বইটা কি? নতুন। নতুন। এটা কিন্তু জাদিদুনটা প্রেডিকেট, আর এই প্রেডিকেট। দুইটা মিলে কি? সাবজেক্ট। ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন। তাহলে ওয়া কিতাবু এটা মুদফ, আর আয়েশাতাটা কি? মুদফ ইলাইহি। ইলাইহি। ওয়া কিতাবু আয়েশাতা, তার মানে আয়েশার বই হলো সুন্দর। জামিলুন মানে কি? সুন্দর। 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 ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন, মুফিদুন শব্দের অর্থ হচ্ছে উপকারী। উপকারী। এবং শিক্ষকের বইটা কি?
উপকারী। বেশি পড়াবো না, 2 লাইন পড়া দেব। আবারও বলে দিচ্ছি, কিতাবু রাশিদিন, এটা রাশিদের কিতাব। ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, এবং ওইটা হলো আয়েশার কিতাব। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং ওইটা হলো কি শিক্ষকের কিতাব, বই। কিতাবু রশিদিন জাদিদুন, রশিদের বই হচ্ছে নতুন। ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন, এবং আয়েশার বই হলো সুন্দর সুন্দর সুন্দর। আয়েশার বই কেমন? সুন্দর। সুন্দর ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং শিক্ষকের বই কেমন? উপকারী উপকারী। শিক্ষকের বইটা হলো উপকারী। উপকারী আমরা 2 লাইন পড়া দিলাম, এই 2 লাইন থেকে আপনাদেরকে আমরা ভেঙে ভেঙে জিজ্ঞেস করব। আর একটু বুঝাই বলি, হাজা হলো সাবজেক্ট বা আরবিতে বলে মুক্তাদা। কিতাবু রশিদিন এটা মুদফ, এটা মুদফ ইলাইহি মিলে হলো প্রেডিকেট বা খবর। ওয়াজালিকা, জালিকা হলো মুক্তাদা বা সাবজেক্ট। কিতাবু আয়েশাতা মুদফ ইলাইহি মিলে হলো প্রেডিকেট বা খবর। যেমন ইংরেজিতে কিন্তু এটা হয় যে রফিকস কার ইজ গুড, এখানে রফিকস কার দুটো মিলে কি সাবজেক্ট না? হ্যাঁ, ওই রকম আর কি। ওয়াজালিকা কিতাবুল মুআল্লিমি, জালিকা সাবজেক্ট, কিতাবুল মুআল্লিমি মুদফ ইলাইহি মিলে প্রেডিকেট। কিতাবু রশিদিন মুদফ ইলাইহি মিলে সাবজেক্ট এখানে, আর জাদিদুনটা শুধু প্রেডিকেট। ওয়া কিতাবু আয়েশাতা মানে মুদফ ইলাইহি কিন্তু বাক্যের শুরুতেও আসতে পারে, বাক্যের শেষেও আসতে পারে। তাহলে কিতাবু আয়েশাতা বাক্যের শুরুতে মুদফ ইলাইহি জামিলুন সুন্দর। ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং শিক্ষকের বই কেমন? উপকারী উপকারী। রেকর্ডটা উপকারী সবাই ভালোভাবে শুনবেন, তারপরে প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ।